ওকে, বিসিএস প্রিলিতে কোয়ালিফাই করার পর আপনারা যখন বিসিএস রিটেন পরীক্ষা দিতে যাবেন তখন আপনাকে মোট ৮টি সাবজেক্টকে ফেস করতে হবে। বিপিএসসি থেকে পাওয়া তথ্য অনুসারে, অর্থাৎ বিপিএসসিতে যে সিলেবাসটি আপলোড করা হয়েছে সেটি ডাউনলোড করে প্রিন্ট করে বিসিএস পরীক্ষার রিটেন সিলেবাস সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মোট রয়েছে ৮টি সাবজেক্ট। এখানে দেখুন ৮টি সাবজেক্ট, এই ৮টি সাবজেক্টই আপনাকে পরীক্ষা দিতে হবে। সবগুলো হচ্ছে কম্পালসরি সাবজেক্টস, অর্থাৎ জেনারেল ক্যাডার যারা অর্জন করতে চান বা জেনারেল ক্যাডারে পরীক্ষা দিতে চান তাদেরকে এই ৮টি সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। আসুন শুরু করা যাক। এগুলো সব সাবজেক্টের একটি লিস্ট এখানে দেখা যাচ্ছে, এগুলো আমাদের দরকার নেই আপাতত। আচ্ছা, আমরা আসি এখান থেকে। প্রথমে শুরু হচ্ছে আপনার বাংলা প্রথম পত্র থেকে। এটি একটি আবশ্যিক বিষয়। এটিতে পূর্ণমান রয়েছে মোট ১০০ মার্কসের মধ্যে দেখছেন এখানে মোট 4টি টপিক রয়েছে: ব্যাকরণ, ভাব সম্প্রসারণ, সারমর্ম, বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রশ্নের উত্তর। ওকে, প্রথম ব্যাকরণ অংশে আসি। ব্যাকরণ অংশে মোট 5টি টপিক রয়েছে। এখানে শব্দ গঠন, বানানের নিয়ম, বাক্যশুদ্ধি, প্রয়োগ অপপ্রয়োগ, প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশ, বাক্য গঠন। এগুলো থেকে মূলত মোট 6টি করে প্রশ্ন করা হয়ে থাকে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1, মোট হচ্ছে 30 মার্কস। ভাব সম্প্রসারণ মোট থাকে 20 মার্কসের, সারমর্ম থাকে 20 মার্কসের এবং বাংলা ভাষা সাহিত্য বিষয়ক প্রশ্নের উত্তর থেকে থাকে 30 মার্কস। এবারে আসি দ্বিতীয় সাবজেক্ট, সেটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। এটিও একটি আবশ্যিক সাবজেক্ট, পূর্ণমান 100। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই রয়েছে অনুবাদ, ইংরেজি থেকে বাংলা করতে হবে। এখানে মোট নম্বর এখানে 15। কাল্পনিক সংলাপ এখানে 15 মার্কস রয়েছে। পত্রলিখনে রয়েছে 15 মার্ক বা 15 নম্বর। গ্রন্থ সমালোচনায় পাচ্ছেন 15 নম্বর আর রচনায় পাচ্ছেন মোট 40 নম্বর। এই টোটাল 100 নম্বরের পরীক্ষা আপনাকে দিতে হবে বাংলা দ্বিতীয় পত্রে। পরবর্তীতে আসছি আমরা ইংলিশ। এটি একটি কম্পালসরি সাবজেক্ট। তো ইংলিশে মোট মার্ক রয়েছে 200 থেকে পার্ট এতে রয়েছে 100 মার্ক। তো পার্ট এতে রয়েছে প্রথমে রয়েছে রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ এখানে একটি আনসিন প্যাসেজ দেওয়া হবে, সেখান থেকে মোট 30 মার্কসের কোশ্চেন করা হবে। তারপর দেখুন দ্বিতীয় টপিকে রয়েছে 20 মার্কস। এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু রাইট এ সামারি অফ দ্য গিভেন প্যাসেজ ইন দেয়ার ওন ওয়ার্ডস উইদিন 100 ওয়ার্ডস। 100টা মাত্র ওয়ার্ড লিখে শুধুমাত্র সামারি করে আপনি 20 মার্কস পেয়ে যাচ্ছেন, এখানে 20 মার্কস পেয়ে যাচ্ছেন। ওকে, ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু রাইট এ লেটার রিলেটিং টু দ্য thematic issue of the given passage to the এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার, অর্থাৎ ইংলিশ নিউজ পেপারে আপনাকে একটি লেটার লিখতে হবে। ঠিক আছে, সেখানে আপনি পাচ্ছেন মোটে 20 নম্বর। এই গেল পার্ট এর মোট 100 নম্বর। 30, 20, 20, মোটে 100 নম্বর। আচ্ছা, পার্ট বিতে আসি আমরা। পার্ট বিতে রয়েছে মোট 100 নম্বর। এখানে 1 নম্বরে দেখা যাচ্ছে যে ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু কম্পোজ অ্যান এসে, অর্থাৎ এখানে আপনাকে একটি এসে লিখতে হবে। তো সেখানে আপনার জন্য মার্ক বরাদ্দ রয়েছে মোট 50 মার্কস। তারপর আছে ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বাংলা অ্যান্ড বাংলা ইন্টু ইংলিশ, ইংলিশ ইন্টু বাংলা অ্যান্ড বাংলা ইন্টু ইংলিশ। এখানে আপনার মোট 50 মার্কস রয়েছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু ট্রান্সলেট এ শর্ট প্যাসেজ ফ্রম বাংলা ইন্টু ইংলিশ অ্যান্ড অ্যানাদার ফ্রম ইংলিশ ইন্টু বাংলা। দুটি ভিন্ন প্যাসেজ থাকবে, একটিকে বাংলা থেকে ইংরেজিতে করতে হবে এবং পরবর্তীটিকে ইংরেজি থেকে বাংলায় রূপান্তর করতে হবে। মোট নম্বর রয়েছে 50 এখানে। আসুন পরবর্তী সাবজেক্টে চলে যাওয়া যাক। এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্সে মোট রয়েছে 200 মার্কস। অনেক বড় একটা সংখ্যা, 200 মার্কস অনেক বড় একটা নাম্বার। আচ্ছা, আসুন এখানে অনেকগুলো টপিক রয়েছে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন যে কোন টপিকসগুলো থেকে এখানে প্রশ্ন করা হয়ে থাকে। এখানে মূলত সব কিছুই দেওয়া আছে, পূর্ণাঙ্গ সিলেবাস এটি। মোট এখানে এই পেজে 16টা টপিক রয়েছে। ফাইন, আসুন পরবর্তী পেজে চলে যাই। পরবর্তী পেজ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এটিও একটি কম্পালসরি বিষয়। এখানে মোট রয়েছে 100 মার্কস। তো প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ব্রিফ ডিসক্রিপশন হচ্ছে যে এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আসলে কোন কোন বিষয় থেকে বা কোন কোন আঙ্গিকে প্রশ্ন করা হবে তার ডিসকাশন এখানে লেখা হয়েছে। আচ্ছা, ফাইন, আসুন আমরা নম্বর বিভাজনে চলে আসি। প্রথমে হচ্ছে আপনার শর্ট কনসেপচুয়াল নোটস।
অর্থাৎ এখানে কনসেপচুয়াল নোটস থেকে প্রশ্ন করা হয়ে থাকে। এখানে মোট আপনার জন্য বরাদ্দ রয়েছে 40 মার্কস। অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন দ্বিতীয় অংশ, এখানে রয়েছে মোট 45 মার্কস। প্রবলেম সলভিং কোয়েশ্চেন এখানে রয়েছে মোট 15 মার্ক। এই হলো মোট 40, 45 আর 15, মোট হচ্ছে 100 মার্কসের কোয়েশ্চেন এখান থেকে করা হয়ে থাকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে। আপনারা চাইলে পজ করে আরও ডিটেলস দেখে নিতে পারেন, আমি পুরোটারই একটা ভিডিও ক্লিপ এখানে দিচ্ছি। আসুন পরবর্তী অংশে যাওয়া যাক। পরবর্তী অংশে রয়েছে সেকশন বি, এমপিরিক্যাল ইস্যুস। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে যে এখানে যে 3টি পার্টের কথা বলা হয়েছে, এই যে 1, 2 এবং 3, এটি হচ্ছে ডিটেলস আকারে পরবর্তীতে সেকশন এ, সেকশন বি এবং সেকশন সিতে আলোচনা করা হয়েছে। বি এবং সিতে আলোচনা করা হয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন পজ করে। আচ্ছা, এবারে দেখুন সিলেবাস ফর বিসিএস রিটেন এক্সামিনেশন ম্যাথমেটিক্যাল রিজনিং কম্পালসরি, এটিও একটি কম্পালসরি বিষয়। এখানে মোট রয়েছে 50 নম্বর। হ্যাঁ, এই 50 নম্বরের ভিতর আপনাকে মোট হচ্ছে 12টি ক্যাটাগরির কোশ্চেন ফলো করতে হবে। তো এখানে দেখুন সব কিছু লেখা আছে, 12টি ক্যাটাগরির কোশ্চেনের মানে কোন কোন জায়গা থেকে কোশ্চেন হতে পারে তার ডিটেলস এখানে দেওয়া আছে, আপনি চাইলে পজ করে দেখে নিতে পারেন, অথবা বিপিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনি সিলেবাসটিতে সরাসরি পিডিএফ ফর্মে দেখতে পারেন, অথবা আমার মতো প্রিন্ট করেও দেখতে পারেন, আপনার ইচ্ছা। দেখুন, তারপর রয়েছে মেন্টাল অ্যাবিলিটি, এটি একটি কম্পালসরি বিষয় এবং এখানে টোটাল মার্কস রয়েছে মোট 50। আর প্রথমে রয়েছে ভার্বাল রিজনিং, তারপর রয়েছে অ্যাবস্ট্রাক্ট রিজনিং, 3 নম্বর হচ্ছে স্পেস রিলেশনস, আর 4 রয়েছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি। এই হলো মোট 4টি ক্যাটাগরির প্রশ্ন। এখান থেকে আপনাকে মোট 50 মার্কসের কোশ্চিন করা হবে। তো আপনি চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন যে কোন টপিকে কত মানে কোন টপিক থেকে কীরকম প্রশ্ন আসতে পারে, সেটি আপনি চাইলে দেখে নিতে পারেন। আসুন পরবর্তী পেজে চলে যাওয়া যাক। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে 5 এবং 6, অর্থাৎ আমরা যে এখানে 100 মার্কস দেখে এলাম, 50 মার্কস দেখলাম, সেই 50 মার্কসের এখানে 4টা ক্যাটাগরির কোশ্চিনের একটা ধারণা দেওয়া হয়েছে। আর পরবর্তী পেজে হচ্ছে যে ধারণা দেওয়া হয়েছে আরও 2টি ক্যাটাগরি, অর্থাৎ 5 এবং 6। 5 নম্বর হচ্ছে স্পেলিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, 6 নম্বর রয়েছে মেকানিক্যাল রিজনিং। মোট এই 6টি ক্যাটাগরি থেকে প্রশ্ন এসে থাকে বিসিএস রিটেন এক্সামিনেশনে মেন্টাল অ্যাবিলিটি থেকে। আচ্ছা, আমরা দেখে নিই যে আসলে এটাকে কী বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি। মেন্টাল অ্যাবিলিটিতে কিন্তু প্রিলিতে মানে মেন্টাল অ্যাবিলিটি থেকে প্রিলিতেও কোশ্চিন করা হয়ে থাকে, আপনারা জানেন। ওকে, পরবর্তী আমাদের টপিকটি হচ্ছে জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। পরবর্তী বিষয় এটি, এইখান থেকে মোট 60 মার্কসের কোশ্চিন করা হয়ে থাকে। দেখুন, লাইট, সাউন্ড, ম্যাগনেটিজম, অ্যাসিড, বেজ অ্যান্ড সল্ট, ওয়াটার, আওয়ার রিসোর্সেস, পলিমার, অ্যাটমসফিয়ার, ফুড অ্যান্ড নিউট্রিশন, বায়োটেকনোলজি, ডিজিজ অ্যান্ড হেলথ কেয়ার। এই টপিকগুলো থেকে মূলত প্রশ্ন করা হয়ে থাকে জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়টি থেকে। আসুন পরবর্তী পেজে যাওয়া যাক। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি যেখানে রয়েছে জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কম্পালসরি। এখান থেকে আপনাকে মোট কোশ্চিন করা হবে 25 মার্কসের। 25 মার্কসের আপনি মানে এখানে মূল বিষয়টা হচ্ছে কি, জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে মোট কোশ্চিন করা হয়ে মানে মোট মার্কস হচ্ছে 25 যোগ 15, অর্থাৎ এখান থেকে মোট 40 মার্কসের কোশ্চিন করা হয়ে থাকে। তার মধ্যে পার্ট বি যেটি রয়েছে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, এখানে দেখা যাচ্ছে 25 মার্কস রয়েছে। কোন কোন টপিক রয়েছে সেটি আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। আর এখানে পরবর্তী অংশে পার্ট সিতে রয়েছে 15 মার্কস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক টেকনোলজি, এখান থেকে 15 মার্কসের কোশ্চিন করা হয়ে থাকে। তো এই ছিল মোট বিসিএস রিটেন এক্সামিনেশনের টোটাল সিলেবাস। তো আমরা দেখতে পাচ্ছি যে মোট 900 মার্কসের পরীক্ষা হয়ে থাকে বিসিএস রিটেন এক্সামিনেশনে, যারা হচ্ছে জেনারেল কার্ড থেকে পরীক্ষা দেবেন আপনারা তাদের জন্য। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।